বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থাম্বনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্রের মতো, এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া জায়েজ হবে কিনা? থাম্বনেল যেটা, এটা তো একটা পিকচার, এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না। যদি ইসলামিক গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, মিউজিক বাজে সূক্ষ্মভাবে, তাহলে সেটা শোনা না জায়েজ, গুনাহ, শোনা যাবে না। থাম্বনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন, থাম্বনেল একটা তবলার ছবি দিয়ে দিলেন, কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি, তো এটা হারাম হবে কেন? মিউজিক শোনা হারাম, মিউজিকের ছবি দেখা কি না, দেখলে হারাম হবে না। বিধায় আপনার থাম্বনেলের ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না। তবে হ্যাঁ, আজকাল অনেক আপনার গজল, ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে, সেগুলো শোনা হারাম। এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। আমরা হয়তো ইসলামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি, কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি। এগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে। ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই, শুধু সেগুলো আপনি শুনতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন।